আসসালামু আলাইকুম। আজকে আমরা নিউজ ট্রেডিং দেখব, কিভাবে নিউজের মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন। আপনি ফরেক্স অথবা বাইনারি যেটাই করে থাকুন না কেন, আপনি যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি নিউজ ট্রেডিং নিয়ে আপনার কোনো কনফিউশনে থাকবে না ইনশাআল্লাহ। নিউজের মাধ্যমে ট্রেড করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল আপনার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তারপরে এখানে সার্চ করতে হবে ফরেক্স ফ্যাক্টরি। আপনি সিম্পলি এটা লিখে সার্চ করবেন গুগলে। তারপর ফার্স্টে যে অপশনটা আসবে ফরেক্স ফ্যাক্টরি, সেই অপশনে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সকল ধরনের নিউজ আপনি ফরেক্সের পেয়ে যাবেন। ওকে, এখানে সব মার্কেট দেওয়া থাকবে। আপনি ফার্স্ট অফ অল ফরেক্স সেক্টর লিখে সার্চ করবেন। তারপর ফার্স্টে যে লিঙ্কটা থাকবে সেখানে সিম্পলি প্রবেশ করবেন। প্রবেশ করার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। সো ফরেক্স ফ্যাক্টরি ছাড়াও আরেকটি ওয়েবসাইট আছে, সেটা ইনভেস্টোপিডিয়া। সো আপনি সেখানেও দেখতে পারেন। বাট ফরেক্স ফ্যাক্টরিটা ইউজার ফ্রেন্ডলি, আপনাদের বুঝতে সহযোগিতা হবে, মানে সহজ হবে আর কি। সো আমি দেখাচ্ছি যে কিভাবে এখানে ফরেক্স মানে আপনি ফরেক্স বা বাইনারি যেটাই করুন না কেন, রিয়েল মার্কেট আর কি বাইনারির, আপনি কিভাবে ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে নিউজ পেতে পারেন এবং সে অনুযায়ী আপনি ট্রেড করতে পারবেন নিউজের মাধ্যমে আর কি। ওকে, সো আপনি যখন ফরেক্স ফ্যাক্টরিকে সার্চ করবেন এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। সিম্পলি আপনি কি করবেন, আপনি যেখানে থাকুন না কেন আপনি সিম্পলি এখান থেকে ক্যালেন্ডারে ক্লিক করবেন। আপনার যদি এই অপশনগুলো না আসে আর কি, আপনি যখন ক্যালেন্ডারে ক্লিক করবেন, ক্যালেন্ডারে ক্লিক করার পর এরকম অপশন আপনি দেখতে পাবেন। তারপর আপনি চাইলে এই ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে আপনি নিউজ দেখতে পারবেন। তার সাথে আপনি চাইলে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সিম্পলি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনি সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। বাট এটা বর্তমান দরকার নেই, আপনি যদি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আর আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সিম্পলি লগ ইন করে নেবেন। তো যে ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসার পর আপনি সিম্পলি আপনার প্রথম যে কাজটি হবে, অ্যাকাউন্ট ক্রিয়েটের আগে যে কাজটা হবে সেটা আপনি টাইম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই টাইম অপশনে ক্লিক করে আপনি সিম্পলি এখানে আপনার টাইম জোন যেটা আছে এটা আপনি সিম্পলি আপনার কান্ট্রি অনুযায়ী চেঞ্জ করে নেবেন। আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে আপনার GMT+6 6:0 ঢাকা, এটা আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে খুঁজে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনি বাংলাদেশে থাকেন। আদার্স কান্ট্রিতে যদি আপনি থাকেন তাহলে সেই টাইম জোনটা আপনি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে সেভ সেটিংয়ে ক্লিক করে দিবেন। তো এখন আসি আমরা নিউজ ট্রেডিং এর এই যে অপশনগুলো আছে এগুলো বুঝি একটু। তো ফার্স্টে যেটা আছে সেটা এখানে দেখেন আমাদের যেটা লাগে আর কি, সার্চ ইভেন্ট বা সার্চ ফিল্টার, তারপর আপস নেক্সট, তারপর এখানে ক্যালেন্ডার একটা অপশন আছে। সো আমি এখানে ফার্স্টে যেটা চলে যাচ্ছে সেটা ফিল্টার। হ্যাঁ, ফিল্টারে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে সিম্পলি দেওয়া রয়েছে এখানে কারেন্সি। সো আপনি এখান থেকে কারেন্সি দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো সিলেক্ট করা আছে। সো আপনি চাইলে এই যে অপশনগুলো আছে, আপনি চাচ্ছেন যে ইউএসডি, মানে আপনি চাচ্ছেন না যে ইউএসডির যে নিউজটা আছে আপনি দেখতে চাচ্ছেন না। সো আপনি কি করবেন, টিক মার্কটা উঠে দিলে আপনার ইউএসডি যে মার্কেটটা আছে সেইটার নিউজ আপনার সামনে এখানে শো করবে না। আপনি চাচ্ছেন যে এনজেডডি যে মার্কেটটা আছে সেটার আপনি নিউজ চাচ্ছেন না। সো আপনি কি করবেন, এই টিকমার্কটা উঠে দিবেন। এখানে টিকমার্কটার মেইন উদ্দেশ্য আপনি যে কোন মার্কেটগুলো চাচ্ছেন আর কোন মার্কেটগুলো চাচ্ছেন না সেগুলো আপনি এই টিকমার্কের মাধ্যমে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এই গেল কারেন্সি। সো এখন যেটা আসি সেটা মেইন একটা বিষয়, সেটা এক্সপেক্টেড ইম্প্যাক্ট, মানে মার্কেটে কতটুকু ইম্প্যাক্ট আছে সেই নিউজটার। এখানে ফার্স্টে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা দেখেন এখানে একটু মানে ব্ল্যাক হোয়াইটের মধ্যে, সেটা এটা সব থেকে লো ইম্প্যাক্ট, মানে নিম্নতম ইম্প্যাক্ট। তারপর ইয়েলো কালার রয়েছে, এটা এই যে হোয়াইটটা আছে, হোয়াইট ব্ল্যাক হোয়াইট, এটার থেকে ইয়েলো কালারটা সব থেকে একটু মানে এটার থেকে একটু বেশি। তারপর কমলা কালারটা 3 নম্বর পজিশনে, এটা ইয়েলো কালার থেকে একটু বেশি ইম্প্যাক্ট পড়বে। আর রেড কালার যেটা আছে সেটা হাই ইম্প্যাক্ট। ওকে, সো এখানে আমরা কি বুঝলাম যে ব্ল্যাকটা একটু মানে সব থেকে লো, তারপর এটা একটু, তারপরে ইয়েলোর থেকে কমলা হাই ইম্প্যাক্ট, আর এবং কমলার থেকে রেড এটা হাই ইম্প্যাক্ট। মানে রেড সর্বোচ্চ ইম্প্যাক্ট। মানে রেড যখন আপনি থাকবে, রেড যখন আপনি কোনো মার্কেটে দেখতে পাবেন কালার, তখন আপনি বুঝে নেবেন যে এটা হাই ইম্প্যাক্টেড মার্কেট, মানে এটা হাই ইম্প্যাক্টেড নিউজ রয়েছে, মানে এই নিউজটা হাই ইম্প্যাক্ট, মানে এই মার্কেটের মধ্যে এটার প্রভাব বেশি পড়বে। আশা করি আপনারা বুঝতেছেন। এখন ইভেন্ট টাইপ, মানে এটা কোন ইভেন্ট টাইপ আপনি চাচ্ছেন, এখানে গ্রোথ,
তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, সেন্ট্রাল ব্যাংক, আপনার যে হচ্ছে ইভেন্ট টাইম মানে টাইপস, সেগুলো আপনি এখান থেকে হচ্ছে সিলেক্ট করে নিতে পারবেন। আর কারেন্সি, সেটা তো আমি বললামই, হচ্ছে আপনি কারেন্সি এখান থেকে যেটা আপনি দেখতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে ক্যালেন্ডার একটা অপশন আছে। এই ক্যালেন্ডার অপশনটা আপনি এখান থেকে হচ্ছে ডেট দেখতে পাবেন, যে আপনার এপ্রিলের 26, আমি হচ্ছে যখন ভিডিওটা শুট করতেছি তখন হচ্ছে এটা টাইমটা দেখাচ্ছে আর কি। এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে নিতে পারবেন। এখানে আমি টাইম সিলেক্ট করে রেখেছি, আজকে হচ্ছে এপ্রিলের 7। আর তারপর হচ্ছে এখানে আপনি এখান থেকে হচ্ছে ক্যালেন্ডার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই অপশনগুলো আপনাকে শো করাবে। সো আমি দেখাচ্ছি। এখানে আপনি যখন ক্লিক করবেন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে হচ্ছে এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, এই ক্যালেন্ডারটা এখানে শো করবে। ওকে, আপনি এখান থেকে হচ্ছে চাইলে 11 তারিখের মানে আজ থেকে 11 তারিখের যে ইভেন্টগুলো আছে আপনি এখানে 11 তারিখের ইভেন্টগুলো দেখতে পারেন। মানে এখনো কিন্তু 7 তারিখ, 11 তারিখের ইভেন্ট আপনি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই সেটিংস, 11 তারিখের যে ইভেন্টগুলো আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, আপনি আগের যেগুলো হচ্ছে মানে আগেও দেখতে পারবেন এবং পরে যেগুলো হয়ে গেছে সেগুলো আপনি দেখতে পারবেন। আমি চাচ্ছি 8 তারিখের যে নিউজগুলো আছে সেগুলো আমি দেখতে চাচ্ছি। অ্যাপ্লাই সেটিংস, এই যে 8 তারিখের যে সেটিংস, মানে এখনো কিন্তু 8 তারিখ আসে নাই, মানে কালকে নিউজগুলো কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। মানে ক্যালেন্ডারের কাজটা হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো হচ্ছে ডেট সিলেক্ট করে আপনি নিউজগুলো দেখে থাকতে পারেন এবং সেই সময় আপনি মার্কেটে ট্রেড এক্সিকিউট করতে পারেন। এখন আসি আপনি হচ্ছে যে নিউজের মাধ্যমে আপনার ট্রেড করা উচিত কি উচিত না। আপনি যদি নিউজের মাধ্যমে ট্রেড করেন তাহলে আমি আসি এটা ফরেক্সের বিষয়ে। আপনি যখন ফরেক্সে ট্রেড করবেন তখন কিন্তু আমরা কিন্তু সেশন ভিত্তিক ট্রেড করি। ওকে, আমরা হচ্ছে নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি। সো নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি কি জন্য? কারণ এখানে হচ্ছে মার্কেটের মুভমেন্ট বেশি থাকে এবং প্রফিট এবং লসটা তাড়াতাড়ি হয়, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় না, সেই জন্য আমরা সেশন ভিত্তিক ট্রেড করে থাকি। কিন্তু আপনি যখন নিউজে ট্রেড করবেন তখন কিন্তু আপনাকে সেশন ভিত্তিক ট্রেড না করলেও হবে। আপনি যখন নিউজের মাধ্যমে ট্রেড করবেন তখন দেখবেন যে আপনার নিউজের মাধ্যমে হচ্ছে নিউজের জন্যই মার্কেটে হাই ইম্প্যাক্ট হচ্ছে ভলিউম হয়ে যাবে এবং আপনার প্রফিট এবং লস তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি নিউজের মাধ্যমে ট্রেড করলে আপনার এটা ফিচার, মানে আপনি এই ফিচারটা পাবেন যে হচ্ছে আপনার কোনো সেশনের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে না, আপনি নিউজ বেস ট্রেড করতে পারছেন। আপনার হচ্ছে মানে কোনো সেশন লাগতেছে না, আপনি জাস্ট মার্কেটে গেলেন, দেখলেন যে সাপোজ এনজেডি মার্কেটে আপনার হচ্ছে হাই ইম্প্যাক্ট হচ্ছে, এখানে দেখাচ্ছে হাই ইম্প্যাক্ট। সো হাই ইম্প্যাক্ট আপনি হচ্ছে দেখলেন যে মার্কেটে হাই ইম্প্যাক্ট হচ্ছে নিউজ। সো আপনি সেই সময় হচ্ছে কি করলেন, নিউজটা অ্যানালাইজ করার পর আপনি কি করলেন, সেই সময় হচ্ছে আপনার যে টেকনিক্যাল অ্যানালাইসিস আছে ফরেক্সে সেগুলো অ্যানালাইজ করার পর আপনি হচ্ছে মার্কেটে ট্রেড এক্সিকিউট করলেন। অ্যান্ড নিউজ টাইম যখন শুরু হয়ে গেল তখনই আপনার কিছুক্ষণের মধ্যে আপনার প্রফিট অথবা লস আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে নিউজ ট্রেডের হচ্ছে একটা মজা। আর এখন আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, মানে চার্ট না আর কি, আপনার যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসের কাজটা কি আপনি কিভাবে বুঝবেন যেটা হচ্ছে হাই ইম্প্যাক্ট না লো ইম্প্যাক্ট। সো আমি সব বলে দিছি। আমি হচ্ছে 7ই এপ্রিলে চলে আসি। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করবেন, মানে এটা আপনি বুঝাই নাই। আপনি যে ডেটটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি সিম্পলি এখানে অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করার পর সেই ডেট উপরে আপনি দেখতে পাবেন যে মানে যদি দেখায় তাহলে আপনি মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, ডেটটা আমার হয়ে গেছে, মানে এটা সিলেক্ট, সেই ডেটটা সিলেক্ট হয়ে গেছে। এখানে 7ই এপ্রিল দেখাচ্ছে, আমি সিলেক্ট করলাম, সো উপরে দেখা যাচ্ছে, তার মানে সেই ডেটটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখেন, এখানে বোঝার বিষয় হচ্ছে এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে ডেট, আপনার লাইভ ডেট এখানে শো করতেছে। তারপর এখানে টাইম, আপনার লাইভ টাইম এখানে শো করতেছে। তারপর রয়েছে কারেন্সি, আপনি কারেন্সি আপনি দেখতে পারবেন, ইম্প্যাক্ট কি ইম্প্যাক্টটা পড়তেছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর হচ্ছে অ্যালার্ট ডিটেল, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ফরকাস্ট, প্রিভিউস গ্রাফস, এগুলোর কাজ কি? এই যে এখানে আমি দেখালাম এগুলোর কাজ কি। ফার্স্ট ডেট যেটা তো বললাম, টাইম লাইভ টাইম দেখাচ্ছে। এখানে 5:30 AM একটা নিউজ ছিল জেপিওয়াইতে। এই যে জেপিও মানে কারেন্সি, এই কারেন্সির ইম্প্যাক্টটা কত দেখেন, এখানে ইম্প্যাক্ট ইয়েলো কালার দিয়ে বোঝাচ্ছে, মানে এই ইম্প্যাক্টটা এতটাও বেশি না। কারণ এটা হচ্ছে আমরা দেখেছি যে মানে হাইয়ের তুলনায় মানে 3 নাম্বার পজিশনে আছে, সব থেকে হাই যে ভলিউম মানে নিউজ আছে সেটার তুলনায় হচ্ছে 3 নাম্বার পজিশনে হচ্ছে ইয়েলো কালারটা রয়েছে। এখানে যে নিউজটা আছে এই নিউজটার ইম্প্যাক্ট আমরা দেখলাম যে ইম্প্যাক্টটা এতটাও মানে
স্ট্রং না। তারপর হচ্ছে অ্যালার্ট দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে নিউজটা ডিটেলস আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। সো আমি যদি এই জায়গায় ক্লিক করি ডিটেলসে, তাহলে আপনি ডিটেলস এখান থেকে হচ্ছে দেখতে পারবেন সেই নিউজটা। এই যেখানে নিউজের ডিটেলসটা আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। হ্যাঁ, হোয়াইট ট্রেডার্স কেয়ার, আপনি এখান থেকে এগুলো পড়ে নিয়ে আপনি সেটা হচ্ছে যাচাই বাছাই করে আপনি ট্রেড করতে পারেন। এখানে দেখেন অ্যাকচুয়াল ভ্যালু কত দেখাচ্ছে, মানে -1.8%, ফরকাস্ট হচ্ছে -0.8%। প্রিভিউস আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি গ্রাফস চাইলে আপনি গ্রাফসে ক্লিক করে আপনি গ্রাফসটা দেখে নিতে পারেন মার্কেটের। ওকে, সো আশা করি আপনারা বুঝছেন। এখন আপনি চাইলে আমি এটা দেখাই আপনাকে হচ্ছে জিনিসটা, সেটা তো আমি দেখাইছি, বাট দেখাই আমি হচ্ছে 9 তারিখে চলে গেলাম, অ্যাপ্লাইড সেটিংসে ক্লিক করলাম। এখানে 9 তারিখে দেখেন যে ইউএসডি মার্কেটে হচ্ছে সব থেকে হাই ইম্প্যাক্ট, রেড কালার চলে গেছে, মানে হাই ইম্প্যাক্ট একটা নিউজ আছে। এফওএমসি মিটিং মিনিট নামে একটা মিটিং আছে। এই মিটিংয়ে হচ্ছে হাই ইম্প্যাক্ট এখানে রয়েছে, মানে এটা হচ্ছে এই নিউজটা আসবে হচ্ছে 12টা AM এ। আর এখানে আরেকটা হচ্ছে আছে, সেটা হচ্ছে 6:30টায় ইউএসডিতে আসবে। ইউএসডি সবগুলো ইউএসডিতেই, বাট ইউএসডি যে ফার্স্টে যেটা আসবে 6:30টায়, কোর পিসিই প্রাইস ইন্ডেক্স এম বাই এম, এই যে ইয়াটা আছে, এটা হচ্ছে সব থেকে হাই ইম্প্যাক্ট নিউজ পড়তেছে। বাট সব থেকে হাই ইম্প্যাক্ট নিউজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে সিপিআই, যে নিউজটা আছে। এই সিপিআই নিউজ যখন আপনি দেখবেন, তখন কিন্তু আপনি ডিসাইড করতে পারেন সেই নিউজে ট্রেড করার জন্য। হ্যাঁ, আপনি সিপিআই নিউজে যখন আপনি ট্রেড করবেন তাহলে ভালো হবে। মানে এই নিউজটা মানে যখন আপনি দেখবেন যে হাই ইম্প্যাক্ট, শুধু সিপিআই দেখলে হবে না, আপনাকে হাই ইম্প্যাক্ট দেখতে হবে, মানে রেড কালার দেখতে হবে। দেন আপনি দেখবেন যে সিপিআই লেখা আছে কিনা। সিপিআই, আপনি যখন সিপিআই থাকবে আপনার, তখন আপনি সেই নিউজে ট্রেড করলে আপনার ভালো হবে, কারণ সিপিআই নিউজটা অনেক স্ট্রং হয় এবং আপনি ট্রেড করে মজা পাবেন সিপিআইতে। আপনার বুঝছেন যে কিভাবে নিউজ অ্যানালাইজ করতে হয়। যারা এতদিন কঠিন ভাবছেন তাদের অবশ্যই এই সন্দেহটা দূর হয়েছে যে নিউজ অ্যানালাইজ করা এতটা কঠিন না। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।